ফ্রেন্ডস, এটা হচ্ছে জেনেসিসের এমপিপিটি। দেখেন, আমরা এটা তৈরি করি। আমরা এটা দেখছেন, ঝালকাঠি থেকে এক ভাই আমাদের এটা অর্ডার করছে। এটা 80 এম্পিয়ার এমপিপিটি। আর এইটার কানেকশন আপনাদেরকে আমি দেখাই কিভাবে এটা কানেকশন করতে হয়। এই যে এখান থেকে একটা ফ্ল্যাগ আছে, দেখেন। এই যে এখানে আপনার ব্যাটারি কেবল দেওয়াই আছে। এই যে দুটা ব্যাটারি কেবল আমরা এটা লাগাই দিছি, আর এই দুটো আছে সোলার প্যানেল। আর এইখানে যে একটা মেন এসি কর্ড দেখতে পাচ্ছেন, এই কর্ডটা আপনার সরাসরি চলে যাবে এই যে আপনার এই যে মেন কারেন্টে। আর এইখানে যে কর্ডটা আছে দেখতে পাচ্ছেন, এই যে কর্ডটা, এই কর্ডটা হচ্ছে আপনার আইপিএসের যে কর্ড হবে, মানে আইপিএসের যেটা আপনারা এইখানে দেন, মেন কম্বাইন বোর্ডে যেটা আইপিএসেরটা দিন, সেটা দিতে হবে এখানে। দেওয়ার পরে যে এখানে সব সেটিংস আপনাদেরকে একটু দেখায়। প্রথমে এটার প্রোগ্রামে ঢুকতে গেলে এই দুইটা অপশন টাচ করে ধরে রাখতে হবে। প্লিজ ওয়েট, যে সেট আপ ওয়ান। প্রথমে ব্যাটারির ভোল্টেজটা আমাদের এখানে মিলাই নিতে হবে, যদি মিলাইতে চান মিলাই নেবেন। তো আমার মিলানো আছে 12.2। তারপরে আমি আর একটু শিওর হয়ে নিই এটা ঠিক আছে কিনা। এখানে আমি দেখব, এই যে দেখেন আমার 12 এখানে 19, মানে 12.2, এখানেও 12.2 মিলানো আছে। তারপরের স্টেপে যাব, সোলার ভোল্টেজটাও মিলানো আছে। আমার সোলার কানেকশন আমি দেয়নি। তো তারপরের অপশনটা হলো চার্জিং এম্পিয়ারটা। তো যাই হোক, এখানে ইয়েটা নেই বলে চার্জিং এম্পিয়ারও দেখাচ্ছে না, সোলার নেই। এই যে ম্যাক্স ভোল্টেজ আমি 50 এম্পিয়ার দিলাম। চাইলে আপনারা এখান থেকে বাড়াই নেবেন, ঠিক আছে। তো 50-এর বেশি আসলে তো লাগে না, লাগে যেহেতু এটা 80 এম্পিয়ার, তো সমস্যা নেই, আপনারা এখানে করে নেবেন ইচ্ছা মতো। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে চার্জিং, আপনার ব্যাটারিতে যে চার্জিংটা যাবে কত এম্পিয়ার, আপনি এটাতে 20 এম্পিয়ার সিলেক্ট করে রাখবেন। ব্যাটারি থেকে আপনার চার্জ, আর বাকিটুখানি আউটপুটে যাবে। তো যেহেতু পানি ব্যাটারি আমি 20 এম্পিয়ার করে দিছি, মানে যে ভাই উনি আমার 20 এম্পিয়ার করে দিতে বলছে। আসলে নিয়ম পানি ব্যাটারিতে আপনার 15 এম্পিয়ারের বেশি দেওয়া উচিত না। তো আমরা 20 এম্পিয়ার এখানে করে দিছি, উনি বলছেন। তো যাই হোক, এরপরে আছে হাইব্রিড লেভেল, মানে কত লেভেলের নিচে আসলে হাইব্রিড লেভেলটা আপনার অফ হয়ে যাবে। তো আপনি এখানে একটু, যেহেতু পানি ব্যাটারি, এখানে একটু কমাই দিতে হবে, এখানে 12.0। তারপরে স্টেপ, ফুল চার্জটা কতই করবেন। পানি ব্যাটারি 14.4, অবশ্যই এখানে 14.3 রাখাই ভালো, কারণ এটাতে পরে ফ্লোটিং চার্জ হয়, অটোমেটিক্যালি 14.4 চলে যাবে। তারপরে স্টেপ হচ্ছে আপনার হাইব্রিড লেভেল কত সময় রাখবেন, 24 ঘন্টা না 12 ঘন্টা। যেহেতু পানি ব্যাটারি আমার 12 আওয়ার্স থাক। এরপর সেট আপ কমপ্লিট, এরপর এটা ওকে হয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন আইপিএসের ফ্ল্যাগটা এখানে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।